বন্ধুরা ভিডিও শুরুতে আপনারা যে ফানি ভিডিওগুলো দেখেছেন, আমি ফল দিয়ে কিন্তু ভিডিও তৈরি করেছি। তো সেই ফানি ভিডিওগুলো কিন্তু এখন ইউটিউবে অনেক ভাইরাল। তো এই ভিডিওগুলো তৈরি করে একটা শর্টস চ্যানেল তৈরি করে কিন্তু অনেকেই আর্নিং করছে ইউটিউব থেকে। আপনিও চাইলে কিন্তু সেই প্রসেসটি ফলো করে এইরকম ভিডিও তৈরি করে ইউটিউব থেকে আর্নিং করতে পারেন। তো কিভাবে এই ভিডিওগুলো তৈরি করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো তার জন্য তোমাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। কারণ আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও তৈরি করি। তো চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেই কীভাবে আপনারা এই সব ভিডিও তৈরি করবেন। বন্ধুরা আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো মোবাইল স্ক্রিনে এসে আপনার সবার প্রথমে গুগলসে চলে যাবেন। তো গুগলসে গিয়ে সার্চ বক্সে সার্চ করবেন যেই ফলটি দিয়ে আপনার ভিডিও তৈরি করতে চান সেই ফলটির নাম এখানে সার্চ করে দিবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট একটি তরমুজ ফলের ছবিকে আগেই ডাউনলোড করে রেখে দিয়েছি। আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা সার্চ বক্সে আবার সার্চ করবেন শ্যাডো পিএনজি। শ্যাডো পিএনজি সার্চ করার পর এখান থেকে আপনারা একটি শ্যাডোকে ডাউনলোড করে নেবেন। তো এরপর আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কী রাখবেন সেটা এখানে সার্চ করে নেবেন। তো সার্চ করে নেওয়ার পর আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে আপনারা সিম্পলি ব্যাকে চলে আসবেন। এসে আপনারা প্লে স্টোর থেকে আপনার পিক্সেল ল্যাব এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনারা এটাকে ওপেন করে নেবেন। তো ওপেন করার পর আপনারা এই অপশনটির উপর ক্লিক করে দিবেন। এই অপশনটির উপর ক্লিক করলে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে ছবিটিকে রাখতে চান সেটাকে সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পর এবার আপনার মাঝখানে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপর একবার ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর ইম্পোর্ট নামে এই অপশনটিতে ক্লিক করলে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এবার আপনারা যে ফলটি দিয়ে ভিডিও তৈরি করতে চান সেই ফলের ছবিটা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এটাকে সিলেক্ট করে নিয়ে নিলাম। তো নেওয়ার পর আমি এটাকে অ্যাডজাস্ট করে জাস্ট এখানে বসিয়ে দেবো। তো বন্ধুরা এটাকে আপনারা জাস্ট অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে নেবেন। তো বসিয়ে নেওয়ার পর আবার আপনার ইম্পোর্ট এই অপশনটির উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনার শ্যাডোটিকে যে ডাউনলোড করলেন সেই শ্যাডোটিকে এখানে নিয়ে নেবেন। শ্যাডোটি নিয়ে নেওয়ার পর এটাকে জাস্ট এভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন যাতে করে এটাকে একটু রিয়েলিস্টিক দেখা যায়। তো বন্ধুরা দেখুন আমি এটাকে বসিয়ে নিলাম। এখন কিন্তু এটাকে অনেকটা রিয়েলিস্টিক দেখাচ্ছে। তো এরপর আপনারা উপরে দেখতে পারবেন একটি সেভ নামে অপশন আছে। এই অপশনটির উপর ক্লিক করে জাস্ট এই ছবিটাকে সেভ করে নেবেন আপনার গ্যালারিতে। তো সেভ করে নেওয়ার পর এখান থেকে আপনাদের কাজ শেষ হয়ে যাবে। এরপর বাকি কাজটি আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এটাকে সেভ করে নেওয়ার পর এবার আপনারা ইনস্টাগ্রাম এই অ্যাপ্লিকেশনটির মধ্যে চলে আসবেন। আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন যেখান থেকে আমরা রিলস ভিডিও তৈরি করি। তো বন্ধুরা এখানে ক্লিক করার পর আপনারা ক্যামেরা যে অপশনটি আছে এই অপশনটির উপর একবার ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনারা সাইডে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো আপনারা সিম্পলি এই যে অপশনটি দেখছেন এই অপশনটির উপর একবার ক্লিক করে দিবেন। তো এই অপশনটির উপর ক্লিক করার পর আপনারা সার্চ নামে একটি অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা সার্চ করবেন ফেস বিল্ডার। তো ফেস বিল্ডার সার্চ করার পর এখানে অনেকগুলো কিন্তু ফিল্টার আপনারা দেখতে পাবেন। আপনারা এই ফিল্টারটিকে এখানে সিলেক্ট করে নিয়ে নেবেন। তো এই ফিল্টারটিকে আপনারা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনারা সিম্পলি চলে আসবেন। তো আসার পর এখানে অ্যাড মিডিয়া নামে একটি অপশন দেখতে পারবেন। তো এই অ্যাড মিডিয়া এই অপশনটির উপর ক্লিক করলে কিন্তু আপনাদের গ্যালারি নামে একটি অপশন পেয়ে যাবেন। তো এই গ্যালারি নামে এই অপশনটির উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখনই যে আপনারা যে ছবিটিকে সেভ করলেন সেই ছবিটিকে এখানে সিলেক্ট করে নিয়ে নেবেন।